এখানে যে বেডরুম দুটো আছে 1048 স্কোয়ার ফিটের, দুটো বেডরুমে কিন্তু রাস্তার দিকে। ব্যালকনিটা আমরা দেখে নিচ্ছি এখান থেকে, খুব সুন্দর ব্যালকনি, অনেক বড়। এই ব্যালকনিটা কিন্তু আমরা ফ্রন্ট ফেসিং, রাস্তার দিকে একদম পাবো, পুরো রাস্তার সামনের দিকে এই ব্যালকনিটা পাচ্ছি। ব্যালকনিটা যথেষ্ট চওড়া এবং লম্বা অনেকটা বেশি, ঘর যতটা লম্বা ব্যালকনিটা ততটা লম্বা। বাইরে খুব অপরূপ দৃশ্য এবং সামনে কোনো বড় কোনো বিল্ডিং নেই, এই কারণে কিন্তু সামনেটা পুরোটাই ফাঁকা আমরা পেয়ে যাবো ব্যালকনি থেকে। নমস্কার বন্ধুরা, আমি নির্মাল্য সরকার, এনপি রয়্যাল রিয়েলটির তরফ থেকে আজকে আমার একটা নতুন 2 বেডরুম ফ্ল্যাট নিয়ে আসলাম। এটা 1040 স্কোয়ার ফিট, এটা আছে G+4 বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আছে। সাউথ ওয়েস্ট নর্থ তিনটে ফেসিং আমরা এখানে পেয়ে যাব। এবার ফ্ল্যাটের লোকেশন সম্বন্ধে একটু বলে দিচ্ছি। এই ফ্ল্যাটটা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সুভাষনগর দিকে আসতে হবে। এসে আপনি হেঁটেও আসতে পারেন বা এটা অটো বা টোটো ধরেও আসতে পারবেন। আর এটা নোয়াপাড়া মেট্রো থেকে আসলে একটা টোটো করে আসবেন। আর দমদম থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকে ওয়াকিং ডিস্টেন্স এই ফ্ল্যাটটা আমরা পেয়ে যাব। 1040 স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটা, আমরা দুটো বেডরুম দেখতে পাবো। আমি এখন জাস্ট এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি ফ্ল্যাটটার। দেখুন ডাইনিং, এই ডাইনিংটা দেখে নিন, অনেক বড় ডাইনিং। 1048 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা, ডাইনিংয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। অনেক বড় ডাইনিং, এর সাথে ওপেন কিচেন হওয়ার জন্য আমরা কিন্তু ডাইনিংয়ে অনেকটা জায়গা স্পেস আমরা পেয়ে যাব। এত বড় ডাইনিংয়ে আপনাদের ইচ্ছে মতো, যেহেতু স্কোয়ার ডাইনিং, সুন্দর করে আপনারা ডাইনিং টেবিল রাখতে পারবেন, সোফা রাখতে পারবেন এবং বাচ্চাদের খেলার জায়গাও কিন্তু খানিকটা থাকবে। সাধারণত এত বড় ফ্ল্যাট এবং ফ্রন্ট ফেসিং, এটা এত বড় ফ্ল্যাট খুব পাওয়া যায়, 2 বেডরুম হিসাবে কিন্তু পাওয়া যায় না, 3 বেডরুমই হয়। 1011-এর মধ্যে 3 বেডরুম হয়। এটা 1048 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা 2 বেডরুম আমরা দেখতে পাচ্ছি। এই ফ্ল্যাটটাতে ঢুকে প্রথমে ডাইনিং, তারপর হচ্ছে ওপেন কিচেনটা এবার দেখে নেওয়া যাক, আসুন। কিচেনটা যথেষ্ট স্পেসিয়াস কিচেন, দেখুন। আর কিচেনের টাইলস যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, খুবই ভালো দামি কোয়ালিটির টাইলস আছে। এবং এর সাথে সাথে আপনাদের মাইক্রোওভেনের পয়েন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 16 অ্যাম্পিয়ারের মাইক্রোওভেনের পয়েন্ট, দুটো পয়েন্ট দেওয়া আছে। আর এর সাথে আমরা এখানে অলরেডি দুটো কলের লাইন আছে এখানে। নেক্সট মাস্টার বেডরুম থেকে যাওয়া যাক। আমি এখন আছি 1048 স্কোয়ার ফিটের এই মাস্টার বেডরুমে আমি আছি এখন। এটা ফ্রন্ট ফেসিং এবং সাউথ ওয়েস্ট ফেসিং, এদিকে বড় রাস্তা আছে। এখানে যে বেডরুম দুটো আছে 1048 স্কোয়ার ফিটের, দুটো বেডরুমে কিন্তু রাস্তার দিকে। সামনে এই আমরা এখন মাস্টার বেডরুমে আছি। মাস্টার বেডরুমটা 16 ফুট বাই 12 ফুটের এই মাস্টার বেডরুমটা আছে এবং এর সাথে সাথে একটা সুন্দর ব্যালকনি কিন্তু আমরা দেখতে পাবো। এবার আমরা দেখে নেব মাস্টার বেডরুমের ব্যালকনিটা আমরা দেখে নিচ্ছি এখান থেকে। খুব সুন্দর ব্যালকনি, অনেক বড়। এই ব্যালকনিটা কিন্তু আমরা ফ্রন্ট ফেসিং, রাস্তার দিকে একদম পাবো, পুরো রাস্তার সামনের দিকে এই ব্যালকনিটা পাচ্ছি। ব্যালকনিটা যথেষ্ট চওড়া এবং লম্বা অনেকটা বেশি, ঘর যতটা লম্বা ব্যালকনিটা ততটা লম্বা। বাইরের ভিউটা দেখে নিন, কত সুন্দর ভিউ ব্যালকনি থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আর সামনে অনেক বড় রাস্তা আছে, চওড়া রাস্তা পেয়ে যাচ্ছি। ব্যালকনির কর্নারে আমরা কিন্তু একটা ওয়াশিং মেশিনের পয়েন্টও পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এই যে কর্নারটাতে, এখানে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাচ্ছি আমরা। বাইরে খুব অপরূপ দৃশ্য এবং সামনে কোনো বড় কোনো বিল্ডিং নেই, এই কারণে কিন্তু সামনেটা পুরোটাই ফাঁকা আমরা পেয়ে যাব ব্যালকনি থেকে। মাস্টার বেডরুমে যে অ্যাটাচ বাথরুমটা আছে, আমরা এখন অ্যাটাচ বাথরুমটা একবার দেখে নেব। অ্যাটাচ বাথরুমের থেকে যখন আমরা এন্ট্রি যখন করছি, এই রুমের মধ্যে ঢুকছি, সেখান থেকে ঢুকেই আমাদের অ্যাটাচ বাথরুম, তারপরে হচ্ছে বড় বেডরুমটা। সুতরাং এটা কিন্তু জায়গা নষ্ট হয়নি। আপনাদের মনে হতে পারে জায়গা নষ্ট হয়েছে, কিন্তু না, বেডরুমটা কিন্তু যথেষ্ট বড়। এত বড় বেডরুমের বাইরে কিন্তু এই বাথরুমটা করা আছে। এই বাথরুমটা আমরা একটা দেখে নিয়ে আসুন। অ্যাটাচ বাথরুম, এটা সমস্ত কিছু ফিটিংস আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাটাচ বাথরুমে। যেমন কোমোড অলরেডি ইনস্টল করা হয়ে গেছে, কল আছে এখানে এবং টাইলসটা কিন্তু 7 ফুট হাইট অব্দি টাইলসটাও এখানে দেখতে পাচ্ছি। খুব ভালো কোয়ালিটির কোমোড এখানে ইউজ করা হয়েছে। উপরে দেখুন এক্সস্টের
পয়েন্ট আছে, এক্সস্ট ফ্যান আপনারা লাগাতে পারবেন এখানে। এবং বাথরুমের যে ফ্লোরিংটা এটা কিন্তু টাইলস নয়, এটা মার্বেল দেওয়া আছে, যাতে আপনার স্লিপ কেউ না কাটে, এই জন্য কিন্তু মার্বেল করা আছে। এবার আমরা যাব নেক্সট বেডরুম, 1048 স্কোয়ার ফিটের নেক্সট বেডরুমের দিকে আমরা যাচ্ছি। দেখে নিই নেক্সট বেডরুমটা কীরকম। আসুন নেক্সট বেডরুমটা দেখা যাক। ফ্রন্ট ফেসিং, দুটো বেডরুমে কিন্তু আমরা এখানে ফ্রন্ট ফেসিং পেয়ে যাচ্ছি। 15 ফুট বাই 14 ফুট এই যে বেডরুমটা আমরা দেখতে পাচ্ছি এখানে, অনেক বড় বেডরুম। দেখে নিন আপনার বেডরুমের সাইজটা, 15 ফুট বাই 14 ফুট এই বেডরুমটা, একদম ফ্রন্ট ফেসিং রাস্তার দিকে আছে বেডরুমটা। এবং এতে দুখানা উইন্ডো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই বেডরুমে নর্থের দিকে একটা উইন্ডো আছে, প্লাস আপনার এখানে ওয়েস্টের দিকে একটা উইন্ডো আছে, দুটো কিন্তু উইন্ডো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হয়তো মনে হতে পারে আপনাদের যে জায়গাটা ওয়েস্টেজ হবে, তা নয়। এখানে আমরা সুন্দর করে ওয়ার্ড্রপও কিন্তু করতে পারবো। এটা দূর থেকে দেখলে মনে হবে এখানে একটা বড় আলমারি আছে। এটা কিন্তু আপনার ইন্টেরিয়র ডেকোরেটর যারা করেন তাদের দিয়ে আপনারা করিয়ে নিতে পারবেন এই ফ্ল্যাটটাতে। আবার চলুন এবার তাহলে নেক্সট কমন বাথরুমটা একটু আমরা এবার দেখে নেব। তাহলে আমি চলে আসলাম কমন বাথরুমের দিকে। কমন বাথরুমে দেখুন একদম রেডি ফ্ল্যাটটা, হাইটটা অনেক বেশি এবং ভালো কোয়ালিটির ডোর আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার চলুন আমরা কমন বাথরুমটা দেখে নিই। আমি এখানে চলে এসেছি 1048 স্কোয়ার ফিট 2 বেডরুম যে ফ্ল্যাটটা আছে তার কমন বাথরুমে। কমন বাথরুমে ঢুকেই প্রথমে নজরে আসছে আমাদের এখানে একটা মিক্সচার দেওয়া আছে, যেটা আপনার ঠান্ডা জল গরম জল এখানে মিক্সচার হয়ে এই কল থেকে আপনারা পেতে পারেন। এবং সেটা গিজার থেকে আসবে। গিজার পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, গিজার পয়েন্টও আছে এবং এর সাথে মিক্সচারও আছে। এবং এর সাথে আপনি খুব সুন্দর একটা শাওয়ারের পয়েন্টও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং এখানে দেখুন সমস্ত ফিটিংসগুলো অলরেডি করা হয়ে গেছে। অলরেডি এখানে কোমর দেখতে পাচ্ছি, তার সাথে একটা কল আছে এবং এখানে কিন্তু আমাদের লাইটের পয়েন্ট আর এক্সস্ট ফ্যানের পয়েন্টও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আর বাথরুমের ভেতরে ঢুকেই ঠিক এই ডান দিকের পোর্শনটা কিছু সেলফ আমরা এখানে দেখতে পাচ্ছি, খুব ভালো কোয়ালিটির পাথর দিয়ে এখানে সেলফ করা আছে। দেখে নিন এটা। বাথরুমে অনেক জিনিসপত্র থাকে যেগুলো রাখতে হয় সেলফের এখানে। আর বাথরুম থেকে বেরিয়ে ডান দিকে এই কর্নারটা, এই কোনো জায়গা কিন্তু এখানে নষ্ট হয়নি। এই কর্নারটা দেখুন একটা বেসিন আছে, বেসিন দেখতে পাচ্ছি আমরা। আর আপনাদের এক্সট্রা লাগেজ ব্যাগ বা এক্সট্রা কোনো জিনিস রাখতে গেলে আপনাদের একটা লক দরকার। লকটা কিন্তু বাথরুমের উপরে আমরা দেখে নেব। তাহলে বন্ধুরা আপনাদের এই ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ফ্ল্যাটটা আপনারা ভিজিট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার 9038247414। আমি নির্মাল্য সরকার, এনপি রয়্যাল রিয়েলিটির তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার।